মনোযোগ দিন। আগামী কয়েক মিনিট আপনার কৃষি ভাবনার চিরচেনা সমীকরণকে সম্পূর্ণ বদলে দিতে পারে। আপনি কি জানেন এই মুহূর্তে ইউটিউব এবং ফেসবুকে বাংলাদেশের মিষ্টি কুমড়া চাষিরা সবচেয়ে বেশি কোন প্রশ্নের উত্তর খুঁজছে? তারা খুঁজছে মিষ্টি কুমড়া গাছ কেন হঠাৎ হলদে হয়ে মরে যায়, কুমড়ার ফল পচা রোগ থেকে মুক্তির বিজ্ঞানসম্মত উপায় কী এবং মিষ্টি কুমড়ার পাতা কোঁকড়ানো রোগ কীভাবে চিরতরে নির্মূল করা সম্ভব। যদি এই প্রশ্নগুলোর উত্তর আপনিও খুঁজে থাকেন তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন। আজ আমরা মিষ্টি কুমড়া চাষের এমন কিছু গোপন ও অফিসিয়াল টেকনিক উন্মোচন করব যা আপনার খামারের উৎপাদনকে এক ধাক্কায় দ্বিগুণ করে দেবে। একটি সেকেন্ডও মনোযোগ হারাবেন না, কারণ এই ভিডিওর প্রতিটি শব্দ আপনার কোটি টাকার লোকসান রুখে দিতে পারে। পরিসংখ্যানের দিকে তাকানো যাক। বাংলাদেশে প্রতি বছর প্রায় 3.5 লক্ষ মেট্রিক টনেরও বেশি মিষ্টি কুমড়া উৎপাদিত হয়, কিন্তু অফিসিয়াল ডেটা বলছে সঠিক রোগ দমনের সঠিক জ্ঞান না থাকায় প্রায় 40% চাষি তাদের কাঙ্ক্ষিত ফলন ঘরে তুলতে পারেন না। মিষ্টি কুমড়া চাষের প্রধান অন্তরায় হলো 4টি মারাত্মক রোগ, যা বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশে মহামারী আকার ধারণ করে। একটু মনোযোগ দিন। 1 নম্বরে রয়েছে পাউডারি মিলডিউ, যার কারণে পাতার ওপর সাদা পাউডারের মতো একটি বিষাক্ত আস্তরণ পড়ে। 2 নম্বরে ডাউনি মিলডিউ, যা পাতার নিচে কোণাকৃতির হলদে দাগ তৈরি করে পুরো গাছের সালোক সংশ্লেষণ বন্ধ করে দেয়। 3 নম্বরে রয়েছে সবচেয়ে ধ্বংসাত্মক মোজাইক ভাইরাস, যেটি গাছের পাতা কুঁকড়ে উদ্ভিদের কোষীয় বৃদ্ধি চিরতরে স্তব্ধ করে দেয়। আর 4 নম্বরে রয়েছে ফল পচা বা অ্যানথ্রাকনোজ, যা আপনার পরিপক্ক সুন্দর কুমড়াটিকে রাতারাতি পচিয়ে মাটিতে মিশিয়ে দেয়। এখন প্রশ্ন হচ্ছে, এই অদৃশ্য শত্রুগুলো কখন আপনার খামারে হানা দেয়? সাধারণত বাতাসের অতিরিক্ত আর্দ্রতা, মেঘাচ্ছন্ন আকাশ এবং স্যাঁতস্যাঁতে আবহাওয়ায়, বিশেষ করে বর্ষার শুরুতে এবং শীতের শেষ ভাগে এই ছত্রাক ও ভাইরাসগুলো সক্রিয় হয়ে ওঠে। তাহলে রোগ এড়াতে এবং বাজারের সর্বোচ্চ মুনাফা বা লাভ নিশ্চিত করতে আপনাকে কখন পদক্ষেপ নিতে হবে? বিজ্ঞান বলছে মিষ্টি কুমড়ো 12 মাস চাষ করা গেলেও রবি মৌসুমে, অর্থাৎ অক্টোবর থেকে নভেম্বর মাসের নিখুঁত টাইম ফ্রেমের মধ্যে বীজ বপন করলে রোগবালাইয়ের ঝুঁকি শূন্যের কোঠায় নেমে আসে। এই সময়ে চাষ করার সবচেয়ে বড় কৌশল হলো আপনি জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসের অফ সিজনে বাজারে আগাম কুমড়া তুলতে পারবেন। আর যখন বাজারে যোগান কম থাকবে, ঠিক তখনই আপনার উৎপাদিত কুমড়া বিক্রি হবে দ্বিগুণ থেকে 3 গুণ দামে। এটিই হচ্ছে কৃষির আসল বিজনেস ম্যাথ। এখন শুনুন, এই রোগগুলো গোড়া থেকে বিনাশ করতে আপনাকে ঠিক কী করতে হবে। প্রথমত, জমিতে জলাবদ্ধতা সম্পূর্ণ নিষিদ্ধ, নিষ্কাশন ব্যবস্থা হতে হবে নিখুঁত। দ্বিতীয়ত, কোনো গাছের ভাইরাসে লক্ষণ দেখা মাত্রই সেটিকে উপড়ে ফেলে বহু দূরে মাটির নিচে পুঁতে ফেলুন। তৃতীয়ত, মোজাইক ভাইরাসের বাহক জাপ পোকা দমনের জন্য পুরো জমিতে হলুদ আঠালো ফাঁদ বা ইয়েলো স্টিকি ট্র্যাপ ব্যবহার করুন। চতুর্থত, ছত্রাকজনিত পাউডারি বা ডাউনি মিলডিউ দমনের জন্য প্রোপিকোনাজল বা ম্যানকোজেব গ্রুপের প্রমিজিং ছত্রাকনাশক প্রতি লিটার পানিতে 2 গ্রাম অনুপাতে মিশিয়ে প্রতি 7 থেকে 10 দিন পরপর নিখুঁতভাবে স্প্রে করুন। ভিডিওর এই পর্যায়ে আমরা জানব কুমড়া রোপণের সেই আল্টিমেট এবং বৈজ্ঞানিক পদ্ধতি, যা আপনার গাছকে শুরু থেকেই দেবে এক অভেদ্য রোগ প্রতিরোধ ক্ষমতা। মাটি ও জমি প্রস্তুতকরণ। মিষ্টি কুমড়ার জন্য সুনিষ্কাশিত জমির দোআঁশ মাটি নির্বাচন করুন। জমিকে 4 থেকে 5টি গভীর চাষ দিয়ে মাটির কণাগুলোকে একেবারে ঝুরঝুরে করে নিতে হবে। মাদা নির্মাণ ও পুষ্টি উপাদান। জমি তৈরির পর নির্দিষ্ট দূরত্বে মাদা বা গর্ত তৈরি করুন। প্রতিটি মাদার পরিমাপ হবে ঠিক 50 সেন্টিমিটার চওড়া এবং 40 সেন্টিমিটার গভীর। মাদা তৈরির সময় পর্যাপ্ত পরিমাণে জৈব কম্পোস্ট, টিএসপি, এমওপি এবং জিপসাম সার মাটির সাথে সমসত্ত্বভাবে মিশিয়ে দিতে হবে। বীজ শোধন ও স্থাপন। বীজ বপনের পূর্বে অনুমোদিত ছত্রাকনাশক দ্বারা বীজ শোধন করা বাধ্যতামূলক। এরপর প্রতি মাদায় 2 থেকে 3টি বীজ 1 থেকে 2 সেন্টিমিটার গভীরতায় সাবধানে স্থাপন করুন। মাচা পরিচর্যা। চারা গজানোর পর গাছ যখন লতানো শুরু করবে তখন মাটিতে ফেলে না রেখে আধুনিক মাচার ব্যবস্থা করুন।
বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যে মাটিতে লতা ছড়ানোর চেয়ে মাচায় চাষ করলে ছত্রাকের আক্রমণ প্রায় ৮০% হ্রাস পায়। এই নিয়মগুলো যদি আপনি অক্ষরে অক্ষরে পালন করতে পারেন তবে আপনার মিষ্টি কুমড়ার ফলন হবে দেখার মতো। প্রকৃতি আপনাকে ফিরিয়ে দেবে আপনার শ্রমের সঠিক মূল্য। মিষ্টি কুমড়া চাষ বা এর রোগবালাই নিয়ে আপনার মনে যদি কোনো সুনির্দিষ্ট প্রশ্ন থেকে থাকে এখনই কমেন্ট বক্সে আমাদের জানান। ভিডিও তথ্যগুলো আপনার সামান্যতম উপকারে আসলেও একটি লাইক দিন এবং অন্য চাষি ভাইদের সচেতন করতে ভিডিওটি শেয়ার করুন। পরবর্তী গুরুত্বপূর্ণ অধ্যায়ে আবারও দেখা হবে। চোখ রাখুন আমাদের স্ক্রিনে। ধন্যবাদ।